ইতালির রাজধানী রোমে অভিবাসীদের বৈধতা ও কর্মসংস্থানের মাধ্যমে মূল ধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান ইতালির ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দ ইতালিয়ার রোম ফেডারেশনের রাজনৈতিক নেতারা। রোমে অনুষ্ঠিত নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক একটি বিশেষ সেমিনারে এই আহ্বান জানান তারা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালিতে অভিবাসী অন্তর্ভুক্তি এখন আর শুধু মানবিক ইস্যু নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অন্তর্ভুক্তি ইনক্লুসিওনে সিকুরা শীর্ষক এক বিশেষ সেমিনার। ঐতিহাসিক ভিলা লাজ্জারোনিতে আয়োজিত এই সেমিনারটি আয়োজন করে ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দি ইতালিয়ার রোম ফেডারেশন। এতে অংশ নেন নীতি নির্ধারক, আইনজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন অভিবাসী কমিউনিটির প্রতিনিধিরা। প্রবাসী বাংলাদেশিদের পক্ষে ইতাল বাংলা উন্নয়ন ও সমন্বয় সমিতির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছুটন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, হাজার হাজার দক্ষ অভিবাসী বর্তমানে অদৃশ্য অবস্থায় কাজ করছেন। তারা নিয়ম মেনে পরিশ্রম করলেও কাগজপত্রের অভাবে রাষ্ট্র তাদের কাছ থেকে কর আদায় করতে পারছে না। বৈধকরণ শুধু অধিকার নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তি হলো বৈধতা। আলোচনার কাজের ভিত্তিতে বৈধকরণ, শোষণমুক্ত শ্রমবাজারের গঠন এবং নিয়মের ভেতর থেকে অভিবাসীদের মূল ধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। বক্তারা আরো জানান, অভিবাসীরা ইতালির মোট জিডিপিতে প্রায় 9% অবদান রাখছেন এবং রাষ্ট্রীয় সুবিধার তুলনায় তারা বেশি পরিমাণে কর প্রদান করছেন। বিশেষ করে স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অভিবাসীদের অবদান উল্লেখযোগ্য বলে তুলে ধরা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ইতালির সিনেটর আন্দ্রেও দি প্রিয়ামো সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা। তারা নিয়মের ভেতর থেকে অভিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।